যে ইয়াকুব এই ফেলে রেখেছে, তাকে কোর্টের আদেশ অমান্য করে কন্টেম্প করে চলেছে, তার সামর্থ্য আছে দেওয়ার। তার এই ফ্যাক্টরি অনেক বড়, তার এই কারখানা অনেক বড়, তার গ্রামের বাড়িতেও 6 তলা বিল্ডিং আছে, সব ফটোগ্রাফ দিয়েছি, তার অ্যাসেটের একটা তালিকা পর্যন্ত আমরা কোর্টকে দেখিয়েছি। সুতরাং সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কূটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে। যদিও যৎসামান্য অ্যাওয়ার্ড ছিল, যৎসামান্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন, তার যন্ত্রণার তুলনায়। আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছলছাতুরির আশ্রয় নেবে না, আর কোনো কূটকৌশলের আশ্রয় নেবে না। সে মানবিক হবে, সে দয়াবান হবে, সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দিবেন এবং মাসে 7,000 করে তার পড়ালেখার খরচ চালাবেন, এটি আমরা আজকে প্রত্যাশা করি। আর পাশাপাশি কলকারখানা অধিদপ্তর যারা আছেন, যারা কলকারখানা ইন্সপেক্টর যারা আছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ রইল, এই দেশের সিটিজেন হিসাবে দায়িত্বটা পালন করেন প্রপারলি। পরিদর্শন করে ঘুষের বিনিময়ে চাইল্ড লেবার জায়েজ করবেন না। ঝুঁকিপূর্ণ কাজে, বিশেষ করে যেখানে যেখানে শিশু শ্রম নিয়োজিত আছে সেগুলা বের করে, এবং যারা নিয়োগ দিয়েছেন, যারা কম্পেল করেছেন ওই কাজ করতে, তাদেরকে আইনের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে। এনে আমরা একটা সভ্য সমাজ বিনির্মাণে আমরা কোর্ট এই ঘটনা শুনে, এই হৃদয় বিদারক বর্ণনা শুনে অনেক অনেক মর্মাহত হয়েছে। অনেক অনেক ওনারা বলছে, এটা আপনারা 10 মাস কন্টেম্প করেন নাই কেন? তখন আমরা বলেছি 107 দিন পরে সিপি ফাইল করা হয়েছে, এই কারণে আমরা কন্টেম্প করতে পারিনি। এটা সবাই, আজকে যারা কোর্টে ছিল সবাই এটা হৃদয় দাগ কেটেছে। এটি আমার সন্তান, আমার শিশু, আমার সামনে তার ডান হাতটা চলে গেছে। এটা ভাবুন তো কিভাবে ভাবা যায়। এই যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনাগুলো বাংলাদেশে যাতে রিপিট না হয়, আমাদের অনেক রিপিট হয়। আমাদের কেউ দায়িত্ব পালন করে না। আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আশা করি দায়িত্ব পালন করে। এই টাকা তো হাইকোর্টের আদেশটা অ্যাজ ইট ইজ বহাল আছে। হ্যাঁ, এখন কাল না, রায় তো বের হয়ে গেছে, এখন কালকেই দিবে, কারণ তাদের লয়ার ছিল। রায়ের আর দরকার নাই। যখন কন্টেস্টিং হয়, যখন লয়ার থাকে, তখন আর রায়ের আর অপেক্ষা থাকে না। এটা হচ্ছে আমাদের নর্মস, আমাদের প্র্যাকটিস। লয়ার এখন তাকে জানাবে, কালকের থেকেই টাকাটা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওদিনকে দুপুরে বাসা থেকে ভাত খেয়ে এসে অফিসে বসে রয়েছি। পরে মালিক এসে বলতেছে যে ওরে নিয়ে ভিতরে নিয়ে কাজ করা। পরে বলছি যে না, আমি কাজ করবো না। পরে রাজু ম্যানেজার আমার ঘাড়ে ধরে নিয়ে ভিতরে নিছে। পরে বলছে তোর আব্বা মা, আমি বলছি যে আমার আব্বা মা আমার এই কাজ দেয় না, আমি এই কাজ করবো না। পরে রাজু ম্যানেজার আমার নাকে গা ধরে নিয়ে ভিতরে নিছে। পরে স্বপন মিস্ত্রির কাছে দিছে। স্বপন মিস্ত্রি আমার নাকে মুখে থাপ্পড় দিয়েছে। বলছে তুই কাজ কর। পরে বলছে যাই না, আমি কাজ করবো না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিতে পারি না। তখন আমি ভয়ে কাজ করি। তখন মেশিনে আমার হাত চাইনা নিয়ে যায়। আমার মতন এরকম দুঃখী বাজানোর কারণে হাত চাপতে